প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনরা, এই ভিডিওতে আমি রকস্টারের টিজার নিয়ে দুটো বিষয়ে কথা বলবো। মানে রকস্টারের টিজার কেন্দ্রিক দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে না জানালে আমি জানতেই পারতাম না, কারণ তোমরা জানো আমি ইন্ডিয়া থেকে ভিডিও করি। সো বাংলাদেশের ট্রেন্ডিং লিস্ট আমাকে দেখায় না এখান থেকে। আমি অবাক হয়ে গেছি রকস্টারের টিজার আসার ৩ ঘন্টার মাথায় চরকির ইউটিউব চ্যানেল থেকে ট্রেন্ডিং নাম্বার 2-তে ছিল রকস্টারের টিজার। রকস্টারের টিজার আসার ৫ ঘন্টার মাথায় ট্রেন্ডিং 1-এ চরকির ইউটিউব চ্যানেল থেকে। এবং এই ছবি গতকাল রাত্রিবেলায় যে ভাইটি আমাকে পাঠিয়েছে, আমি অবশ্যই তার নামটা নেব, কারণ সে আমাকে বলেছে তার নামটা নিতে। আমি খুব হ্যাপি হব তার নামটা নিতে পারলে। তার নাম মোহাম্মদ মহেবুল্লাহ জাফর। থ্যাংক ইউ সো মাচ ভাই, তুমি আমাকে এই আপডেটটা পাঠিয়েছো এবং আমি তোমাকে অনেক 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 ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ সো মাচ। এইটা গেল একটা রেকর্ড যে প্রথম ৫ ঘন্টায় বাংলাদেশে নাম্বার 1 ট্রেন্ডে উঠে গেছে রকস্টারের মেন টিজার বা জ্যামিং। এক্স্যাক্টলি এখন ১ নম্বরেই ট্রেন্ডে আছে কিনা সেটা আমাকে একটুখানি কমেন্ট সেকশনে তোমরা জানিও। মেগাস্টার শাকিব খান মানে ট্রেন্ডিং 1, এটা আমরা দেখতে অভ্যস্ত। বাট এত দিন পরে একটা একদম অন্য ছকে, একটা অন্য ভিন্নতার সঙ্গে মেগাস্টার শাকিব খান দর্শকের সামনে এসেছেন। সেই টিজার বাজিমাত করে দিয়ে প্রথম ৫ ঘন্টায় ট্রেন্ডিং নাম্বার 1, একটা গোটা দেশে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এর সঙ্গে সঙ্গে আমরা কথা বলতে চাই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, বরবাদের ডিরেক্টর। এখনো পর্যন্ত কিন্তু বরবাদ বাংলাদেশ চলচ্চিত্র জগতের এখনো পর্যন্ত সবচাইতে বক্স অফিস কালেকশন করা সিনেমাটার নাম। তো সেই ডিরেক্টর, বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তারও একটা সিনেমা আসছে কুরবানি ঈদে রকস্টারের উল্টো দিকে, যেটা কম্পিটিটর হিসেবে থাকবে। সিনেমাটার নাম মোস্ট প্রবাবলি বিদায়। তো মাথা ঘুরে গেছে হিমেল আশরাফ বলছি, মেহেদী হাসান হৃদয়েরও টিজার দেখার পর। হিমেল আশরাফ তো সবার আগে পোস্ট করে দিয়েছিলেন যে তার মাথা ঘুরেই গেছে তিনি টিজারটা দেখার পরে। যখন টিজার রিলিজ হয়নি তার আগেই হিমেল আশরাফের পোস্ট আমরা দেখে ফেলেছিলাম। এখন কথাটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় কি বলছেন, চলো একবার দেখি। আব্দুল মামুন ব্রো প্রথমেই সিনেম্যাটোগ্রাফারকে ট্যাগ করেছেন। আব্দুল মামুন ব্রো, your cinematography is absolutely stunning. Every frame feels like a piece of art. The way you use light and composition is on another level. You have an incredible eye for detail. Your shots really tell a story. এই পোস্টটাতে পার্টিকুলারলি একদম সিনেম্যাটোগ্রাফারকে কেন্দ্র করে মেহেদী হাসান হৃদয় এই পোস্টটি করেন। কিন্তু এর আগে টিজারটা আসার সময় জাস্ট পরে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের আরও একটা পোস্ট আমি নিজে দেখেছি, সেটাও আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দাঁড়াও 1 সেকেন্ড। মেহেদী হাসান হৃদয়, আমি একটুখানি জাস্ট সার্চ করে নিই, অনেকটা বেটার হবে সেটা। ওয়েট হৃদয় ভাইয়ার, এই তো এইটা আমাদেরকে একটু দেখতে হবে যে টিজারটা দেখার পরে এক্স্যাক্টলি তার ইয়েটা কী ছিল। এখানে সাকিব ভাইয়ার পোস্টটা শেয়ার করেই মেহেদী হাসান হৃদয় লিখেছিলেন, টিজার ইজ অ্যাবসলিউটলি গ্রিপিং. Every second pulls you in. Seriously impressive work, and the megastar Shakib Khan fulfill everything. Best of luck, Azman Rusho. তো বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন রকস্টারের টিজারকে নিয়ে, ডেফিনেটলি। এছাড়াও আরও অনেকে অনেক কিছু বলেছেন, সেটা নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে একটা ভালো মানের কাজ যদি আসে, মেগাস্টার শাকিব খানকে যদি একদম প্রপারলি প্রেজেন্ট করা যেতে পারে, তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিলে যায় ভাই। ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষজনেরা হিলে যায়। এটা কি প্রেজেন্টেশন হয়েছে, মাই গড। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর টিজারটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না কিন্তু। টাটা।